মহিলাদের নেতৃত্ব আগামী নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ 16-17 বছর সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো সুষ্ঠু স্বচ্ছ জবাবদিহিমূলক অংশগ্রহণমূলক স্বাধীন নির্বাচন হয় নাই। 18 কোটি মানুষ, যেখানে আমাদের এই মুহূর্তে ভোটার হলো প্রায় 12 কোটি, যারা ভোটের মাধ্যমে বিভিন্ন এলাকায় একজনকে জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং দেশ পরিচালনার জন্য একটি দলকে দায়িত্ব দিবে। কারণ 300 আসনের মধ্যে সিম্পল মেজরিটি 151টি হলে একটি দল ক্ষমতায় আসবে। এবং আপনারা এও জানেন, এই মঞ্চে যারা বসে আছে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যার নামে একটি মামলাও নেই। একাধিক 5টা 10টা 20টা একটা কমন। আমার হয়তো একটু বেশি, মাত্র 53টি মামলা, কিন্তু এখানে 10টা 15টা 20টা মামলা কিন্তু প্রায় সবারই আছে। এখানে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যাকে কমপক্ষে 1 বার 2 বার জেলে যেতে হয় না। আমাকে মাত্র 3 বার যেতে হয়েছে, অনেকে আছে 4-5 বার জেলে যেতে হয়েছে। অতএব আমরা যেতে 16-17 বছর পালিয়ে বাসায় থাকতে পারলাম না, মা বাবাকে আমরা ঠিক মতো চিকিৎসা দিতে পারলাম না, খোঁজখবর দিতে পারলাম না, আরো অনেক কিছু সামাজিক অনুষ্ঠানে যেতে পারলাম না, কোথাও কোনো দাওয়াত দিলে সেগুলো আমরা যাইতে পারি না। আমরা আসলে কোন দেশে বাস করেছি আমরা জানি না। 71 সালে কোন দেশ স্বাধীন হলো, 30 লক্ষ শহীদ হলো, 2 লক্ষ মা বোনের নির্যাতিত হলো, তাহলে এই স্বাধীনতার জন্য এর নাম গণতন্ত্র আমরা জানি না। এটা কি একটা স্বাধীন বাংলাদেশ না কোনো দেশে একটি অঙ্গরাজ্য, সেটা আমি জানি না। আপনি দেখেন, এই সরকার জিয়া পরিবারের উপর যে অত্যাচারটা করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক পরিবারের উপর এরকম অত্যাচার করে নাই। আমাদের দেশ নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বয়স এখন 80 বছর এবং সে বেশ কয়েক বছর ধরে কম বেশি অসুস্থ। তাকে কিছুদিন পর চেক আপের জন্য হাসপাতালে যেতে হয়। তাকে একটি মিথ্যা মামলায় প্রথমে 5 বছর, পরে 10 বছর তাকে জেল দেওয়া হয় এবং যে জেলখানা কেন্দ্রীয় কারাগারে আমি সহ অনেকে থাকার অভিজ্ঞতা আছে, তাকে শুধু একাকি 2 বছর সেই জেলে কিন্তু থাকতে হয়েছে। চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য ডাক্তার সুপারিশ করেছে, কিন্তু তাকে যাইতে দেওয়া হয় না। সে এর মধ্যে 5 আগস্ট